হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অথইকে নিয়ে। তো অথইয়ের যে টিজার সেটা আসতে চলেছে 1 মে। পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো ধানুষ একটা তেলেগু ছবি করছেন শেখর কামুলার সাথে, যাতে নাগার্জুনাও আছেন এবং রশ্মিকাও আছেন। ছবিটার নাম হতে চলেছে কুবেরা বলে। তো এর ফার্স্ট লুক তো চলে এসেছিল, এবার এটা ফার্স্ট টিজার আসতে চলেছে 2 মে। 2 মে এই ছবির টিজার আমরা দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসের ছবি রাজা সাহেব বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির মধ্যে একটা নাকি ডান্স নাম্বার থাকতে চলেছে, হাই এনার্জি ডান্স নাম্বার, যাতে আমরা প্রভাস এবং তার সাথে যে এই ছবির 3 জন নায়িকা তাদের একসাথে ডান্স করতে দেখতে পাবো। এবং এটা নাকি প্রভাসের অন্য যে মশালা ছবি সে আজ অব্দি করেছে তার থেকে নাকি অনেকটা হাটকে হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী বলে যে ছবিটা, যেটাতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর লিড চরিত্রে রয়েছে, সেই ছবিতে সানিয়া মালহোত্রা এবং রোহিত শরফ এরাও জয়েন করলো এই স্টার কাস্টটাকে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবির কাজ চলছে, মানে কাজ শুরু হবে খুব শীঘ্রই, এবং ছবিটা দেখা যাক কিরকম হয়। এই আপডেটটা হচ্ছে প্রশান্ত বর্মা এবং রণবীর সিং এর ছবিটাকে নিয়ে। তো এই ছবির আপডেট তো অনেকদিন আগেই উঠে এসেছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আপনাদেরকে এটাও বলেছিলাম যে মাইত্রী মুভি মেকার্স এই ছবিটাকে মাইট বি প্রডিউস করতে পারে। এখন যে আপডেটগুলো উঠে আসছে যে প্রশান্ত বর্মা সিনেমাটিক ইউনিভার্স, যেটা যার মধ্যে হনুমান এই ছবিগুলো পড়বে, তো এই ছবিটাও নাকি ওই ছবিরই পার্ট হতে চলেছে। ইয়েস, মানে ওই ইউনিভার্সেরই পার্ট হতে চলেছে, এবং এটা একটা প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে সেট হবে। এবং শোনা যাচ্ছে ছবির নাম হতে চলেছে, দুটো নাম উঠে আসছে, একটা রাক্ষস বলে উঠে আসছে যেটা পিঙ্ক ভিলা কোট করেছে, আর একটা বলা হচ্ছে ব্রহ্মা রাক্ষস, এরকমও বলা হচ্ছে। তো দেখা যাক। তো দেখুন, এই রণবীর সিং এর সাথে যে ছবিটা, এটা কিন্তু এখন খুব মানে ডেভেলপমেন্ট স্টেজেই রয়েছে। এটা কিন্তু এখনো ফাইনালাইজ হয়ে যায়নি যে সাইন হয়ে গেছে একদম প্রি প্রোডাকশন চলছে, সেরকম কিন্তু নয়। এখন জাস্ট মানে ইন কনভারসেশন লেভেলে আছে ব্যাপারটা। কিন্তু রণবীর সিং এর হাতে যেহেতু বড় ছবি নেই, এবং রিসেন্টলি একটা বড় নিউজ দেখবেন উঠে এলো যে ডন 3 শেলফ হয়ে গেছে। তো তারপরে মিডিয়া মানে পিআর দ্বারা আর কি মিডিয়াতে এই খবরগুলোকে সার্কুলেট করানো হচ্ছে, যাতে এইটা বোঝানো যেতে পারে যে রণবীর সিং এর হাতে বড় ছবি রয়েছে। এবং একজন যেহেতু প্রশান্ত বর্মা রিসেন্টলি একটা বড় হিট ছবি দিয়েছে, তো তাই জন্য সেরকম ডিরেক্টরের সাথে যে সে কাজ করছে সেই জিনিসটাকে সে লোকের সামনে সার্কুলেট করতে চাইছে, তাই জন্য এই খবরটা উঠে আসছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এটা হচ্ছে ইমরান খানের কামব্যাক নিয়ে। তো ইমরান খানকে নিয়ে কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রাইজ অ্যান্ড ফল নিয়ে, সেখানে আমরা অ্যানালিসিস করেছিলাম তার কেরিয়ারের ব্যাপারে। এবং রিসেন্টলি আপডেট উঠে আসে যে ইমরান খান কামব্যাক করতে চলেছেন হ্যাপি প্যাটেল বলে একটা ছবি দিয়ে, যেটা প্রডিউস করবেন আমির খান। ইয়েস, আমির খান প্রোডাকশন দিয়ে সে কামব্যাক করছে। এবং এই ছবির মধ্যে আমির খানের একটা ক্যামিও থাকতে চলেছে, তাকে আমরা একটা ডনের চরিত্রে প্লে করতে দেখতে পাবো। এটা একটা স্পাই কমেডি ফিল্ম হবে, এবং এই ছবির পরিচালনার দায়িত্ব এবং স্ক্রিপ্টও লিখবেন হচ্ছে বীর দাস। ইয়েস, স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাস, তিনি এটার স্ক্রিপ্ট লিখবেন এবং ডিরেকশনও দেবেন। এটা স্পাই কমেডি ফিল্ম হতে চলেছে। এবার বীর দাসের নিজস্ব একটা কাইন্ড অফ কমেডি আছে, তো সেটা তিনি কিভাবে ইনফিউজ করে কিরকম নিউ এজ কন্টেন্ট নিয়ে আসেন সেটাই দেখার মতো বিষয় হবে। সো রিল লুকিং ফরওয়ার্ড, দেখা যাক এই ছবিটা দিয়ে ইমরান খান কামব্যাক করতে পারে কিনা। আপডেটটা হচ্ছে মঞ্জু মেল বয়েসকে কেন্দ্র করে। তো এই ছবির ওটিটি প্রিমিয়ার মানে ডিজনি প্লাস হটস্টারে 3 মে নয় 5 মে হতে চলেছে, এবং এটা হিন্দি ল্যাঙ্গুয়েজেও দেখতে পাবেন। তো আপনাদের প্রত্যেককে রেকমেন্ড করবো এই ছবিটা কিন্তু এলে অবশ্যই দেখবেন, অসাধারণ একটা ছবি হয়েছে। হচ্ছে পুষ্পা 2 এর ক্লাইম্যাক্সকে কেন্দ্র করে। তো পুষ্পা 2 এর ক্লাইম্যাক্সের শুটিং এই মুহূর্তে রামোজি ফিল্ম সিটিতে হচ্ছে। এটা একটা জাহাজের মধ্যে ক্লাইম্যাক্স সিনটা হবে, এবং সেটা নাকি ভরপুর অ্যাকশন থাকতে চলেছে। তার জন্য তারা একটা জাহাজের সেট তৈরি করেছে, এবং সেখানে এই মুহূর্তে শুটিং হচ্ছে, যেখানে আমরা ফাহাদ ফাজিল এবং মানে আল্লু অর্জুন দুজনকে একসাথে দেখতে পাবো ক্লাইম্যাক্সের মধ্যে। তো দেখা যাক সিনটা কিরকম হয়। এই ছবির মধ্যে কিন্তু এরকম প্রচুর সিকোয়েন্সেস আছে যেগুলোর পিছনে অনেক টাকা খরচা করা হয়েছে। মানে একটা 4 মিনিট 5 মিনিটের সিকোয়েন্সের জন্য প্রায় 10 কোটি 20 কোটি এরকম খরচা করা হয়েছে। তো দেখা যাক যখন আউটপুট আসবে স্ক্রিনে, ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে, তো সেই আউটপুটটা কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। আপডেটটা হচ্ছে হুসেন উস্তারা বলে ছবিটাকে নিয়ে, যেটা হচ্ছে কার্তিক আরিয়ানের ছবি, যেটা ডিরেক্ট করতে চলেছেন বিশাল ভারদ্বাজ, এবং এই ছবিটা প্রডিউস করবেন সাজিদ নাডিয়াডওয়ালা। তো শোনা যাচ্ছে এখানে কার্তিক আরিয়ানের অপোজিটে কিয়ারা আডবাণীকে আমরা দেখতে পেতে চলেছি। সাজিদ নাডিয়াডওয়ালার আপ প্রোডাকশনে তারা এর আগে সত্যপ্রেমিক কথা ছবিটা একসাথে করেছিল, এবং এই পেয়ারটাকে লোকে পছন্দ করেছে, বুলবুলাইয়া 2তেও পছন্দ করেছিল। তো এই পেয়ারটাই আবার অন স্ক্রিনে ফিরে আসছে। তো এই ছবিটা শুটিং তো 2024-এর শেষের দিক থেকে শুরু হবে। তো এবার কিয়ারা আডবাণীর জন্য এটাও একটা নতুন টাইপের ছবি হবে। তো দেখা যাক সেটা কিরকম হয়। ডন 3 যদি শেলফ হয়ে যায়, ডন 3 ডেটসগুলো তো কিয়ারা আডবাণী বেরিয়ে আসবে, তখন সেই ছবিটা আরামসে করে নিতে পারবে। পরবর্তী আপডেটটা হচ্ছে আনিস বাজমিকে নিয়ে। তো আনিস বাজমি এবার আয়ুষ্মান খুরানার সাথে একটা কমেডি ফিল্ম করতে চলেছেন। ইয়েস, এবং এই ছবিটা প্রডিউস করবে জাংলি পিকচার্স। আপনাদেরকে কদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে ম্যামোটি এবং পৃথ্বীরাজকে আবার আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো একটা থ্রিলার ছবিতে। বাট এখন শোনা যাচ্ছে পৃথ্বীরাজ এই ছবির পার্ট হচ্ছেন না, তিনি বেরিয়ে গেছেন, এবং তাকে রিপ্লেস করেছে জোজু জর্জ। মে মাস থেকে এই ছবির শুটিং শুরু হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে নীরজ পান্ডে এবং অজয় দেবগানের ছবি অরো মে কাহা দম থা। তো এই ছবির নতুন রিলিজ ডেট জানা গেছে 5 জুলাই এই ছবিটা থিয়েটারে মুক্তি পাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে নাগা চৈতন্য এবং সাই পল্লবীর ছবি থান্ডেলকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে এই ছবির যে ওটিটি রাইটস সেটা নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে 40 কোটি টাকা। ইয়েস, এবং এই ডিরেক্টর চান্দু মুন্ডেটি যেহেতু আগের কার্তিকেয়ার 2 ছবিটা বিশাল বড় হিট দিয়েছিলেন, তাই জন্যই নাকি এরকম একটা দাম পাওয়া গেছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। নাগা চৈতন্য অ্যাজ এ স্টার অতটা বড় নয় যে এতটা দামি ওটিটি প্রাইস সে পাবে। তো দেখা যাক এটা কতটা সত্যি, সেটা সামনের দিনেই আমরা জানতে পারবো, এবং ছবিটা কিরকম হয় সেটা ভিত্তিতে আমরা বলতে পারবো যে এটা মানে ঠিকঠাক প্রাইস কিনা।
পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় দেবরকোন্ডার আপকামিং ছবি নিয়ে। তো বিজয় দেবরকোন্ডার ফ্যামিলি স্টার ছবিটা ফ্লপ হয়েছে এবং সেই ছবিটা ফ্লপ হওয়ার পরেও তিনি আবার দিল রাজুর সাথে আরও একটা ছবি করবেন রাউডি জনার্দন বলে, এবং সেই ছবিটাও একটা এরকম কমেডি অ্যাকশন এই স্পেসের মধ্যে, একটা মশালা স্পেসের মধ্যেই হবে। আর এই ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে বিদুথালাই পার্ট 2 কে নিয়ে। তো এই ছবির ক্লাইম্যাক্সের শুটিং এখনো চলছে, ভেট্রিমারন এটা শুট করছে এবং ক্লাইম্যাক্স পোর্শনে যে অ্যাকশন সিনগুলো সেগুলো যিনি স্টান্ট কোরিওগ্রাফার আছে পিটার হেন তিনি আর কি সামলাচ্ছে, এবং এই পোর্শনগুলো শ্যুট হওয়ার পরে তারপরেও আরও কিছু ফিউ উইক্সের শুটিং বাকি আছে, যেগুলো প্যাচ শ্যুট বাকি আছে সেগুলো কমপ্লিট করা হবে। তারপরে শ্যুট কমপ্লিট হওয়ার পরে তারা ভেট্রিমারন আর কি ইউএসএ যাবেন, যেহেতু ফ্ল্যাশব্যাকের পোর্শনে ডিএজিং টেকনিক ব্যবহার করা হয়েছে। তো সেগুলো গিয়ে তিনি সেখানে কোম্পানি যাদেরকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সাথে কথাবার্তা বলবেন, আউটপুট ইত্যাদি দেখবেন, এবং তারপরে ইন্ডিয়া ফেরার পরেই তখন উনি ডিসাইড করবেন যে এটা রিলিজ ডেট কবে হবে। তো দেখা যাক। বিদুথালাই পার্ট 1 তো খুবই সাকসেসফুলও হয়েছিল, প্লাস ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, কিন্তু বিদুথালাই পার্ট 2 বারবার শ্যুট হয়েই যাচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, তো বাজেট প্রচন্ড বেড়ে যাচ্ছে। দেখা যাক ছবিটা বক্স অফিস থেকে আলটিমেটলি নিজের বাজেটটা রিকভার করতে পারে কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।